আজ যে আমাকে আপনারা একজন সফল খামারি হিসেবে চিন্তা করতেছেন, বিবেচনা করতেছেন, বিশ্বাস করুন ভাই, একটা সময় এমন ছিল যে আমি ভাবতাম যে সবকিছু ছেড়ে বিক্রি করে দিয়ে খামার বন্ধ করে দিব। এরকম চিন্তা ভাবনাও আমার ভিতরে আসতো। আমি গত 10 থেকে 11 বছর যাবৎ খামার পরিচালনা করতেছি। এই 10 থেকে 11 বছর খামার অভিজ্ঞতায় অনেক খারাপ সময় পার করেছি, আবার অনেক ভালো সময় পার করেছি, অনেক ভুল করেছি, সেই ভুল থেকে আবার শিক্ষা নিয়েছি, কিন্তু ধৈর্য হারাইনি। বারবার লস করেছি, আবার পুনরায় সোজা হয়ে দাঁড়িয়েছি, আবার শিখেছি, আবার শুরু করেছি, কিন্তু কখনো হাল ছাড়িনি। অনেকেই আছে এই আমার খামার জীবনের 10 বছরে আমার সাথে এই খামারটা শুরু করেছিল, কিন্তু তারা এই খামারটা চালিয়ে যেতে পারেনি, ব্যর্থ হয়েছে, তারা হাল ছেড়ে দিয়েছে, তারা খামারটা বন্ধ করে দিয়েছে লস হওয়ার কারণে। কিন্তু আমি শত লস হওয়া সত্ত্বেও আমি এই খামার জীবনে টিকে আছি। কারণ হচ্ছে আমি ধৈর্য ধারণ করেছি, যে জায়গায় ভুল করেছি সেই জায়গা থেকে শুরু করেছি, আবার ওই জিনিসটা রিপেয়ার করে শিখছি, তারপর আবার কার্যক্রম চালু করেছি। এর জন্য আমি আজকে আহসান রিয়াদ ডেইরি ফার্ম বিডির এমন একটা পজিশন জুড়ে একটা ভালো অবস্থানে আছি। আমি যদি ওই সময় হাল ছেড়ে দিতাম, খামারটা বন্ধ করে দিতাম, একটা ব্যর্থতার গল্প নিয়েই আমার খামার জীবনটা শেষ হয়ে যেত। কিন্তু আমি কি করেছি, আমার যে ব্যর্থতা গুলো ছিল সেগুলোকে আবার সফলতায় রূপান্তর করেছি। আমার 10-11 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, গরুর খামার এমন একটা ব্যবসা, এই ব্যবসা করে আপনি রাতারাতি ধনী অথবা কোটিপতি হতে পারবেন না। এটা হচ্ছে লং টাইম একটা প্রিপারেশন। আপনার সম্পদ বাড়বে, আপনি নগদ টাকা গুনতে পারবেন না। আপনি এইখান থেকে টাকা নিয়ে, আপনার ব্যবসা টাকা নিয়ে অন্য কোনো জায়গায় খরচ করতে পারবেন না, কিন্তু আপনার সম্পদ বাড়বে। 10 বছর, 11 বছর, 20 বছর পর আপনি দেখতে পারবেন হিউজ একটা অ্যামাউন্ট আপনার সম্পদের লিস্টে চলে আসছে। যেমন ধরেন, ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি আজ থেকে 10-11 বছর পূর্বে মাত্র 82,000 টাকা দিয়ে আমার খামার যাত্রাটা শুরু। ওই 82,000 টাকা দিয়ে শুরু করছি, এর ভিতরে আরো বেশি খরচ হয়েছে, লস হয়েছে, গরু মারা গেছে, বাছুর মারা গেছে, ক্ষতির সম্মুখীন হয়েছি। সবকিছু মিলাই আবার ওই জায়গা থেকে শুরু করছি। হয়তোবা কিছু ধার দেনা করছি, অথবা কোনো বন্ধুর কাছ থেকে কিছু টাকা টান দিয়ে আনছি, আইনে আবার শুরু করছি রিপেয়ারিং। সবকিছু মিলাইয়া মনে করেন অ্যামাউন্ট আমি খামারটা পরিচালনা করে গেছি। আজকে 10 বছর পরে দেখুন আমার খামারে কত লক্ষ টাকার সম্পদ আছে। এটাই হচ্ছে সম্পদ। আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার সংসারও চালাইতে পারবেন চাইলে, কিন্তু এখান থেকে যে টাকা, একটা বড় একটা অ্যামাউন্ট আপনি সরাই নিয়ে অন্য কোনো জায়গায় কাজে লাগাবেন, এরকম করা যাবে না। খামারের টাকা খামারে খরচ করতে হবে। আপনাকে এই খামার থেকে যে টাকাটা আপনার বেরিয়ে আসবে, এটা সম্পদে রূপান্তর করতে হবে। ধরেন আপনার খামারে 4টা বাছুর হয়েছে, 4টা গাভী পালেন, 4টা বাছুর থেকে আপনি 4টা বাছুর বিক্রি করলেন। 4টা বাছুর থেকে এক একটা যদি 70,000 করে হয়, তাহলে আপনার 2,80,000 টাকা। আপনি 2,80,000 টাকা বাইরে ইনভেস্ট না করে আপনি 2,80,000 থেকে আরেকটা গাভী কিনুন। গাভী কিনলে কি হবে, আপনার দুধের পরিমাণটা আবার বাইরে যাবে, একটা বাছুর পাবেন ওইখান থেকে, আবার একটা গাভী বাড়লো। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে আপনাকে আগায় যেতে হবে, এখানে টাকা নিয়ে এখানে ব্যয় করতে হবে, তাহলে আপনার সম্পদ বাড়বে, আপনি খামার করে সফল হতে পারবেন। তার পরবর্তীতে একটা সময় শেষে আপনি সব হিসাব নিকাশ করে আপনার খামারে যেগুলো কালিং করা প্রয়োজন, বিক্রি করা প্রয়োজন, এগুলো বিক্রি করবেন। তারপর একটা মোটা একটা অ্যামাউন্ট পাবেন, এইখান থেকে খামারের মূলধন রাইখা তারপর আপনি ওইটা সরাই নিয়ে অন্য ফান্ডে নিয়ে তারপর আপনি খরচ করেন, সমস্যা নাই। কিন্তু ডিরেক্ট খামারে হাত দেওয়া যাবে না। দুধ বিক্রি টাকা সরাসরি হাত দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন না। দুধ দুধ বিক্রি করবেন, আপনার খামারে যে দুধ হয় এই দুধগুলো আপনি বিক্রি করবেন। বিক্রি করার পর তাদের খাবারের খরচ আলাদা করে রাখবেন। তারপর আপনার কারেন্ট বিল, খামারের যে খরচ, এটা আলাদা করবেন, দৈনিক ডে বাই ডে করবেন। তারপরে লাভের যে অংশটা থাকবে সেটা অর্ধেক করবেন। অর্ধেক করে অর্ধেক রাখবেন ফান্ডে, ফার্মের ফান্ডে রাখবেন, একটা অ্যাকাউন্ট সেট করে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্ট, ওইখানে রাখবেন। মাস শেষে আর যেই টাকাটা বাকি থাকবে ওইটা আপনি খরচ করবেন। এইভাবে যদি খামারটা পরিচালনা করতে পারেন, আপনি অনেক দ্রুত আগাইতে পারবেন। খামার শুরু করেই দিনে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এরকম স্বপ্ন দেখাটা বোকামি। আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন, তাহলে এই কথাটা আপনারা মনে রাখবেন। খামারের সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য, শক্ত মন মানসিকতা, শেখার আগ্রহ, পরিশ্রমের মন মানসিকতা। এই যে কয়েকটা কথা বললাম, এগুলা যদি মাথায় রাখেন, প্রতিদিন নিয়মিত আপনার নতুন করে শেখার আগ্রহ যদি আপনার থাকে, আপনি যদি ধৈর্যশীল হন, আপনি ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আবার পুনরায় শুরু করুন, এরকম মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি খামার করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি হাল না ছাড়েন, ইনশাল্লাহ আপনি একদিন সফল খামারি হতে পারবেন, একজন বড় খামারি হতে পারবেন। সবকিছুরই একটা শুরু আছে এবং কি শেষও আছে। আপনি যদি ভালোভাবে, মানে প্রশিক্ষিত ভাবে খামারটা পরিচালনা করেন, তাহলে আপনার সামনে আগাইতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু আপনি যদি নতুন, কিন্তু আপনি ডিরেক্ট গাবিতে চলে আসতে যাইতেছেন, আপনার কোনো প্রশিক্ষণ নাই, কোনো কিছু নাই,
তাহলে আপনি পদে পদে হুঁচট খাবেন। যদি প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেন তাহলে সফলতার মুখ দেখতে আপনার বেশি দিন সময় লাগবে না। অতএব এই 3টা জিনিস মনে রাখবেন: ধৈর্য, শেখার আগ্রহ এবং পরিশ্রমের মন মানসিকতা। 3টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনি অবশ্যই একজন সফল খামারি হতে পারবেন। অন্যথায় খামার সেক্টরে আসার কোনো প্রয়োজন নেই।